এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিচার পাবেন, এতদূর যখন এসেছেন বিচার নিশ্চয়ই পাবেন। যে কারণে আপনি আমাদের কাছে কমপ্লেন করতে এসেছেন সেটা বেশিরভাগ মেয়েরাই করতে লজ্জা পায়, ভয়ে লুকিয়ে থাকেন, সাহস পান না সামনে আসার। কিন্তু আপনি সেই সাহসটা দেখিয়েছেন, এটাই তো দরকার। সকল মহিলাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা হয়তো ভাবছেন পুলিশ বোধহয় এফআইআর নেবে না, আপনাদের ঘুরিয়ে দেবে। অনেকেই ভাবেন বেকার ঝামেলায় যাবেন না, কিন্তু না, এটা করবেন না। শ্লীলতাহানির অভিযোগ নিতে আমরা বাধ্য। কোথাও 1% আনসেফ ফিল করলে সোজা থানায় চলে আসবেন, মনে কোনো দ্বিধা রাখবেন না। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই নোংরা লোকটার শাস্তি হবে তো? পুলিশ ডিপার্টমেন্ট আপনাদের সঙ্গে আছে, এই অপরাধীকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। সামন্ত, একে লকআপে নিয়ে যাও। স্যার, এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আর কোনোদিনও আমি এরকম কিছু করবো না। নীলা, তুই নিজের জামাইবাবুকে পুলিশের হাতে তুলে দিচ্ছিস, একটুও মায়া নেই তোর। নীলা রে, ইতিহাস এই অনাচার মনে রাখবে। মনে রাখুক, মনে রাখার দরকার। আমি তোমায় কেন মায়া দয়া করবো? হ্যাঁ, তুমি যদি মানুষের মতো মানুষ হতে তাহলে আমি মায়া দয়া করতাম। তোমাকে তো আমি অনেক সুযোগ দিয়েছি, অনেক। তুমি একটুও বদলাও না, একটুও না, এক ফোঁটাও না। আর কোনো সুযোগ দেব না তোমাকে আমি। দাঁড়ান, ও আমাদের পাড়ার ছেলে, জেলে ঢোকার আগে একটা উপহার দেব না? শ্যামলদা, নিয়ে এসো তো। জয় শুধু তোর একার নয় রে নীলা, বস্তির সব মেয়েদের জয়। আর আমরা জিতে গেছি আজ। সব মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা পুলিশ স্টেশনে মহিলা বিভাগ থাকে। অন্যায় হলেই আপনারা আমাদের জানাবেন, ভয় পাবেন না, আমরাও আপনাদের সাহায্য করব। নীলার মতন আপনারাও বিচার পাবেন। এই মেয়েটার কথা ভাবুন তো, ওর দিদির মৃত্যুর পরও ঘটনাটা এড়িয়ে যেতে পারতো, ঝামেলায় নাই যেতে পারতো, কিন্তু ও তো সেটা করেনি, প্রতিবাদ করেছে। আপনারা সবাই এটা করবেন। আসলে ম্যাডাম, ভয় আমিও পাচ্ছিলাম, আমিও আসতে চাইছিলাম না। বস্তি প্রত্যেকটা মহিলা বলেছে এই কথা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে সেটা লজ্জার ব্যাপার। শুধুমাত্র একজন আমাদের সাহস দিয়েছে। আজ উনি না বোঝালে আমরা হয়তো কিছুতেই আসতাম না, আর হয়তো আমার সম্মানও রক্ষা পেত না। আর আমি হয়তো সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিতাম। সেই মানুষটা হচ্ছেন ছোটদাদা বাবু। ছোটদাদা বাবু এখানেই তো ছিলেন, একটু আগে চলে গেলেন। কি, উনি আমাকে না বলে কোথায় চলে গেলেন? বর্দা, এটা কিন্তু তুমি, আমি তোকে ফলো করছিলাম। বাবা, তুই একা একা দাঁড়িয়েছিলি, তারপরে ইয়া বলো একটা কি সুন্দর গাড়ি এলো, তুই সেই গাড়িটাতে উঠে পড়লি। গাড়িটা কার রে সৌমিলি? দেখো বর্দি, এই কাজটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। আমার একটা পার্সোনাল স্পেসে আমি ইন্টারফেয়ার করছিলাম, আর তুই যদি সবটা আমাকে সত্যি সত্যি না বলে দিস তাহলে এই ফটোগুলো টুক করে আমি অনেকে সেন্ড করে দেবো। যা বলছে তুই বুঝে নিস ওর সাথে। কি যে বলো না বর্দি, তুমি কি যাতা বলছো বলো তো তখন থেকে। মহা মুশকিলে পড়লাম তো। এ তো দেখছি চাতক পাখির মতো চেয়ে আছে।
না, এই বাড়িতে একাই প্ল্যানটা এক্সিকিউট করা যাবে না। মূর্তিকে জানাতেই হবে আমায়, যেভাবেই হোক দলে টানতে হবে। তার মানে বলবি না, ঠিক আছে? আমি তাহলে অনেকেই ছবিগুলো সেন্ড করি। এই না 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 বর্দি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো আমি যেটা বলছি একটু মন দিয়ে শোনো। না বেজো বাবা, সই হয়ে গেছে। কি বলছিস তুই? চোখে বর্দি বর্দি, আস্তে আস্তে আস্তে, প্লিজ বর্দি। এই কথাটা কিন্তু আমি কাউকে বলিনি। আমি এমনকি অনেকেও কিচ্ছু বলিনি এই ব্যাপারে। আর আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করছি, আপাতত বর্দাকে নিয়ে কিচ্ছু বলো না প্লিজ। বর্দি বোঝার চেষ্টা করে দেখো দেখো দেখো, ওরা দুজনে তো এই বাড়ির ছেলে, তাই প্ল্যানটাকে ওরা সাপোর্ট নাও করতে পারে, বুঝলে? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। যদিও আমার বর সেরকম বাপমা নেওয়াটা নয়, তোর বর কিছুটা, কিন্তু আফটার অল তো একই বাড়ির রক্ত। মানে পরে পাল্টে খেলে না অবাক আর কিছুই থাকবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কারণেই আমি এই কথাটা কাউকে বলিনি, জাস্ট একা একা পুরো প্ল্যানটা এক্সিকিউট করে যাচ্ছিলাম। আমি তোকে কথা দিচ্ছি, আমি আছি তোর সাথে, কেউ কিচ্ছু জানবে না। সত্যি তো বর্দি, তুমি আছো তো আমার সাথে? এই বর্দি, তুমি ভেবে দেখেছো আমাদের এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাগুলো ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের কোনোদিনও কিচ্ছু ভাবতে হবে না। ঠিক 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 বলেছিস। এইটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট এই প্ল্যানটার। সমিলে এই প্ল্যানটাকে না যেভাবেই হোক সাকসেসফুল করতে হবে, আস্তে 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 এই প্ল্যানটাকে সাকসেসফুল করতেই হবে। আমি আছি পুরোপুরি তোর সাথে। প্রমিস? প্রমিস। লেটস ডু ইট, ডু ইট। নীলা, আমরা জিতে গেছি রে, আমরা জিতে গেছি না, আমরা জিতে গেছি। তোকে আর কেউ কষ্ট দেবে না। ছোট দাদা বাবু চলে গেলেন, একবারও বলে গেলেন না যে নীলা আসছি। তাকান না ছোট দাদা বাবু, একবার একটিবার তাকান। আমি তো অপেক্ষা করে তাকিয়ে আছি আপনার দিকে, একটিবার তাকান না এই দিকে, একবার তাকান, একটিবার তাকান। হাত ধরে অন্ধকার থেকে আলো এনে দাঁড় করালেন আমায়, আর এখন হাত ছেড়ে চলে যাচ্ছেন। নীলা যে মুখিয়ে আছে, একবার চোখে চোখ পড়ার আশায়। এই সাফল্য, এই উৎসব যে আপনি না থাকলে হতো না ছোট দাদা বাবু। জিতে গেছি, আজ আমরা সবাই জিতে গেছি।
জিতে গেছি আমরা, অবশেষে জিতে গেছি। এ নীলা, কি হলো তোর? এতক্ষণ যখন আমরা বলছিলাম কানে নিলি না কোনো কথা, একেবারে থম মেরেছিলি কেমন যেন পাথরের মতো। তারপর সেই রূপকথার গল্পের মতো জাদুর কাঠি ছুঁয়ে কেউ যেন তোর প্রাণ ফিরিয়ে দিল। আরে ও নীলা, কি যে বলো না তোমরা, এই যে শিকল ভাঙার আনন্দ, আজ আমার মন খুব খুশি, খুব 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 খুশি। তুই আজ এক উদাহরণ তৈরি করলি নীলা। বস্তির ঘরে ঘরে অত্যাচার করা আর চলবে না। ফটিকদার মতো মানুষকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়াটা সব পুরুষগুলোর কাছে একটা হুঁশিয়ারি। সে মদ খেয়ে হোক আর না খেয়ে কোথায় কোথায় গায়ে হাত তোলে একেবারে ঘুচে যাবে। আজ আমরা সবাই হই হই করতে করতে একসাথে বস্তিতে ফিরবো, তাই তো? হ্যাঁ, আজ আমরা জিতে গেছি। আজ আমরা জিতে গেছি। আজ আমরা জিতে গেছি। জিতে গেছি। জিতে গেছি। কি ছোট দাদা বাবু তো চলে গেলেন, আবার ফিরে এলেন কখন? কি রে নীলা, দাঁড়িয়ে বললি কেন? এই তো দেখলাম এখানে, এর মধ্যে আবার কোথায় গেল? জিতে গেছি, জিতে গেছি, আমরা সবাই জিতে গেছি। ও ম্যাডাম, আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? সরুন রাস্তা থেকে। ছোটদাদা বাবু চলে যাওয়ার পরেও আমি কেন বারবার তাকেই দেখছি? তারই মুখটা কেন ভেসে উঠছে আমার? এই নীলা, তুই আবার দাঁড়িয়ে বললি? চল চল। হ্যাঁ চলো চল। আমরা জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, আমরা জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। ওই তো ফুলের দোকানে দাঁড়িয়ে, চুপ থেকে তো ছোটদা বাবুর মতোই লাগছে। নীলা, দাঁড়িয়ে গেলি? তোমরা এগোও না, আমি আসছি। আচ্ছা। ছোটদাদা বাবু, এই গোলাপটা 25 টাকা দাম। না না কাকা, আমার ফুল লাগবে না। কেন হচ্ছে আমার এমন? আমি কেন বারবার চোখের সামনে ছোটদাদা বাবুকে দেখছি? ঈশ্বর, উনি কেনই বা আমার চোখের সামনে বারবার আসছেন? নীলা, কি হলো তোর? তুই আমাদের সাথে বস্তিতে ফিরবি না? ফেরার তো ইচ্ছে ছিল, আমি না একবার মায়ের মন্দিরে গিয়ে মায়ের পায়ে মাথা ঠুকে আসি। তো তুমি মিষ্টি আর ফোনটাকে বলে দিও, ওরা যেন চিন্তা না করে। হ্যাঁ এসো। ঠিক আছে, চল চল। দাদু দেখো আমি তোমার গুটিকে কেমন খেয়ে নি। অত সোজা নাকি? হ্যাঁ, আমি লুডো চ্যাম্পিয়ন। আমিও তো
চ্যাম্পিয়ন। ঠাম্মি তুমি আমার টিম। একদম তোমার টিমে ছাড়া আমি কার টিমে দুবার চাললে কেন? ছক্কা পড়েছে। দাঁড়াও তোমাকে কিভাবে হারাই দেখো। ছক্কা 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 ছক্কা। খেলা হচ্ছে নাকি? আরে আমাকে রীতিমতো ষড়যন্ত্র করা হচ্ছে হারানোর জন্য। ষড়যন্ত্র করা হচ্ছে? ঠিক আছে, বাবা আর আমি অ্যাক্টিভ। ওইসব হবে না, তাহলে নতুন করে খেলা শুরু করতে। নতুন করে খেলা শুরু করতে হবে? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার। নো মিন্স নো। এই গোগল 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 গোগল, আমার সোনা গোগল, আমায় খেলতে দে প্লিজ প্লিজ প্লিজ। এই গোগল গোগল, ওকে নিতে দাও। আচ্ছা তোমার টিমে তো ঠাম্মা আছে, আমার টিমটাকে একটু পোক্ত করতে হবে। ঠিক আছে, দাদু বললো বলে আমি এলাও করলাম, না হলে কিন্তু করতাম না। থ্যাংক ইউ গোগল, থ্যাংক ইউ। এবার দেখ কেমন বাঘের বাচ্চার মতো খেলবো। ছক্কা আমরাই দিয়ে দেবো। নো এই বল। গোগল সোনা, এই দেখো এসেছি আমি তোমার জন্য। কি গোগল বলেছিলাম না জেম্মা দারুণ এগ রোল বানায়। অঞ্জন, অজান তোরা পাড়ার লোকের তো একটা খবর পেয়ে তোর কাছে চলে এলাম। কি খবর? আজ নাকি দীপু কোথায় গিয়ে গুন্ডামি করেছে, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। কথাটা ঠিক ভুল আমি জানি না, তবে কথা একটা রটেছে। তাই তো আমরা চিন্তায় তোর কাছে খবরটা দিতে এলাম। করেছে দীপু? হঠাৎ করে দীপুকে আবার পুলিশে কেন ধরে নিয়ে গেল? অসম্ভব, আমি বিশ্বাসই করি না। আমার দীপু এই কাজ করতেই পারে না। মা মা মা, তোমার ছোট ছেলেকে তুমি আর কতটা আড়াল করবে বলো তো? এই লকআপে ঢোকাটা তো ওর কাছে নতুন কিছু নয়, এর আগেও একবার ঘুরে এসেছে। কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই, টোটো কোম্পানি করছে, লোকের সাথে মারপিট করছে, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, লকআপে পুড়ে দিচ্ছে, আবার আমরা ছাড়িয়ে আনছি। এটাই তো নবাব পুত্রের জীবন হয়ে গেছে এখন। দাদা অঞ্জন, এর থেকে বেশি কিছু আমরা জানি না, বুঝেছিস? আমরা এখন আসছি, তুই বরং একবার থানায় গিয়ে খবর নে। সেটাই ভালো হবে, বুঝেছিস? ঠিক আছে, আমরা এখন আসছি। হ্যাঁ চ চ। একেবারে একটা ফালতু ছেলে তৈরি হয়েছে, ওয়ার্থলেস একটা। মা, হোয়াট ইজ লকআপ? ছোট কাকাই বারবার ওখানে কেন যায়? শুনছো শুনছো তোমরা? দেখলে? দেখো এই বাচ্চাটা এখন এসব কথা শিখছে। এরপরে আর লোক সমাজে মুখ দেখানোর জো থাকবে? বাবার বাড়ি গেলে তো সকলে আমাকে ছেকে ধরবে, বারবার জেলখানা দেওয়ারের কিচ্ছা শোনার জন্য। এই চুপ করো তো তোমরা। বড় বৌমা, আমি দীপুকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না আমার দীপু এই কাজ করতে পারে, বুঝেছো তুমি? সে কেউ ওকে ফাঁসাচ্ছে। যাবি না তো থানায়? যেতে হবে না, হবে না যেতে। আর তুমিও যাবে না তো? কারোর যাবার দরকার নেই, আমার ছেলে আমিই যাবো। দাঁড়াও দাঁড়াও মিরম, পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে দীপু, তার জন্য তুমি থানায় যাবে? এ বাবা, পাড়ার লোকেরা তো ভুলও করতে পারে, তুমি আগে থেকে তুমিও বা সাফাই গাইছো কেন? প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো, গলায় মালা দেবার মতো কাজ করলে নিশ্চয়ই পুলিশ ওকে থানায় নিয়ে যেত না? হে মা কালী, আমার কেন এমন হচ্ছে? মা মা, আমি সব জায়গায় ছোট দাদা বাবুকে কেন দেখছি? সেখানেই তাকাচ্ছি, শুধু ওনার মুখটাই ভেসে আসছে। বলে কি ছোট দাদা বাবুই আমার দিদির বলা রাজকুমার? তোর জন্য একটা রাজপুত্র আসবে দেখবি, আর তুই ঠিক খুঁজে পাবি তাকে। নাটক শেষে কাজের মেয়ের সাথে মালা বদল হবে নাকি? না না না, জি 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 জি, আমি কি ভাবছি এসব? এইসব তো আমার ভাবা উচিত না। আমি সামান্য একজন বস্তির মেয়ে, ছোট দাদাবাবুরা কত বড় বাড়ির ছেলে। আমার এসব ভাবা উচিত না। আমি তো ওদের বাড়িতে কাজ করি,
মা মা তুমি পারবে, তুমি পারবে এই চিন্তাকে আমার মাথা থেকে মুক্ত করতে, তুমি পারবে এই চিন্তা দূর করতে। মা মা আমি আর এই নিয়ে ভাবতে চাই না। মা মা তুমি কিছু একটা করো, আমার এই অস্থির মনকে শান্ত করো। মা শান্ত করো। ভাবতে চাই না আমি, আমায় ভুলিয়ে দাও আমাকে। আমি এসব নিয়ে ভাবতে চাই না, ভাবতে চাই না। না না, উনি শুধু শুধু আমার চোখের সামনে চলে আসছেন। আমি ওনাকে দেখতে চাই না, ভাবতে চাই না। দয়া করো ঠাকুর, দয়া করো, দয়া করো, তুমি দয়া করো। নীলা এরকম করছে কেন? দিদির সুখে কি মেয়েটার এই অবস্থা হলো? নীলা, নীলা, নীলা। মা মা এতক্ষণ তো আমি মানুষটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, এখন তো তার গলার আওয়াজও শুনতে পাচ্ছি। মা মা আমি তোমার কাছে এসেছিলাম একটু স্বস্তির জন্য, তুমি তো আমার অস্বস্তি বাড়িয়ে দিলে। এখন কি করব মা, কি করব? তুমি বলে দাও না মা, কি করব? আমি বুঝতে পারছি না, বলে দাও না কি করব আমি। নীলা, এইসব কি বলছো তুমি? আপনি কে? আপনি তখন ভিড়ের মধ্যে সাইকেল চালিয়ে এলেন, তারপর আপনি ফুলও বিক্রি করলেন, এখন ছোটদাবাবুর মতন গলা করে ডাকছেন। কে বলুন তো আপনি? পুরোহিত না? নীলা, এসব কি বলছো তুমি বলো তো? আর এসব কি করছো তুমি? আরে আমি আজকে সাইকেল চালাতে গেলাম তখন বলো তো, আর এই ফুল বিক্রি করতে যাবো কেন? তুমি তো দেখলে আমাকে যেতে, আমি তোমাকে হাত নাড়লাম, তারপর সোজা ওষুধের দোকানে গেলাম, তারপর সোজা মন্দিরে চলে এলাম। মা বলেছিল অনেকদিন ধরে পুজো দিইনি বলে, তাই। কিন্তু তোমার কি হয়েছে? সর্বনাশ! এ তো সত্যি সত্যি ছোটদাদা বাবু। এবার কি করবো? আমি ওনার সঙ্গে সবকিছু বলে ফেললাম। মা কালী বাঁচাও আমায়।